নমস্কার বন্ধুরা, আমার নাম পরিতোষ আর আপনারা শুনছেন বঙ্গ হরর স্টোরি। বন্ধুরা, আজ আমরা একেবারে ভিন্ন ধরনের একটি গল্প শুনতে চলেছি। যে ব্যক্তি এই গল্পটি আমাদের পাঠিয়েছেন তিনি আসলে মা কালীর এক বড় উপাসক। তার সাধনা জীবনের প্রাথমিক দিনগুলোতে মা কালীর উপাসনা করতে গিয়ে তিনি যা কিছু অনুভব করেছিলেন, যে সমস্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি গিয়েছিলেন, আজ সেই সবই তিনি এই গল্পের মাধ্যমে আপনাদের মাঝে ভাগ করে নিতে চলেছেন। তাই আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের এই গল্প। সাধক সমাজে একটি কথা প্রায়ই বলা হয় এবং আমরাও আমাদের শিষ্যদের এই শিক্ষা দিয়ে থাকি। যারা দেবদর্শনের সাধনা করেন, যারা উগ্র সাধনা, শ্মশান সাধনা বা উপদেবতার সাধনায় প্রবৃত্ত হন, তারা যদি এই সাধনা শ্মশান বা নির্জন স্থানে করেন, তবে সেখানে ভয়ঙ্কর ও উগ্র দৃশ্য উপস্থিত হতে পারে। চোখের সামনে এমন সব অদ্ভুত দৃশ্য দেখা দেয় যা সাধকের মনে গভীর ভয় সৃষ্টি করে। কিন্তু সেই মুহূর্তে যদি কেউ ভয় পেয়ে পালিয়ে যায়, তাহলে সেই সাধকের অনিষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। একবার এমনই একটি ঘটনা ঘটেছিল। একজন সিদ্ধ পুরুষ তার বিশেষ সাধনার রক্ষার্থে আর একজন সহকারী সাধককে সঙ্গে নিয়েছিলেন। মধ্যরাত্রে সেই নির্জন প্রান্তরে হঠাৎ তাদের সামনে এক ভয়াবহ দৃশ্য উপস্থিত হয়। তারা দেখেন একটি উটের পিঠে বসে আছে এক পুরুষ, এক নারী ও একটি শিশু। উটটির সঙ্গে বাঁধা রয়েছে এক বিশাল কড়াই। পুরুষটি উট থেকে নেমে মাটিতে চুল্লি বানিয়ে তাতে আগুন জ্বালায়। তারপর কড়াই বসিয়ে নারীকে বলে, তুমি মাংস রান্না করো, আমি একটু ঘুরে আসি। নারীটি উটটিকে হত্যা করে, তার মাংস কড়াইয়ে ফেলে দেয়, কিন্তু তবুও কড়াই ভরে না। তারপর সেই নারী শিশুটিকে হত্যা করে, তাকেও কড়াইয়ে ফেলে দেয়। এমন সময় পুরুষটি ফিরে এসে বলে, এত কিছু দেওয়ার পরেও কড়াই এখনও ভরল না। নারী উত্তর দেয়, আমি উট আর শিশুকেও কেটে ফেলেছি, তবুও কড়াই ভরেনি। তখন সেই পুরুষ বলে, এই তো এখানে আরও দুজন বসে আছে না, ওদেরকেও কেটে কড়াইয়ে ফেলে দাও। এই কথা বলেই খড়গ হাতে সেই দুই সাধকের দিকে তেড়ে আসে। যে সহকারী সাধকটি ছিল সেই এই দৃশ্য দেখে ভয়ে জ্ঞান হারিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। কিন্তু যিনি ছিলেন প্রধান সাধক, তিনি নিজের গুরুকে স্মরণ করেন, রক্ষামন্ত্র প্রয়োগ করেন এবং স্থিরভাবে একই জায়গায় বসে থাকেন। ফলস্বরূপ সেই ভয়ঙ্কর দৃশ্য মুহূর্তের মধ্যেই লুপ্ত হয়ে যায়, আর সেই সাধক নিজের ইষ্টদেবতার সিদ্ধিও লাভ করেন। নমস্কার শ্রোতারা, আমার নাম নিতিন কুমার। আমি মধ্যপ্রদেশের ছিন্দনওয়াড়ার বাসিন্দা। আমি মা কালীর একজন উপাসক। আমি আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি কিছু বলতে চাই না, শুধু এটুকু বলবো, আমি খুব ছোট্ট বয়স থেকেই এই পথে আছি। এসবই দেবীর কৃপা, হয়তো আমার বাবা মায়ের পূর্বজন্মের কর্ম, সেটা ভগবানই জানেন। কিন্তু আমি বহু বছর ধরে এই সাধনা ক্ষেত্রে আছি। আমি তখন ক্লাস 4-এ পড়ি। নবরাত্রির অষ্টম তিথি। আমি সেদিন মায়ের সঙ্গে মন্দিরে গিয়েছিলাম। কালী মায়ের আরতির সময় হঠাৎ এক ব্যক্তির উপর দেবীর ভাব আসে। তাকে দেখে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। হঠাৎ করে তিনি নাচতে নাচতে 200-250 মানুষের ভিড় ভেদ করে সোজা আমার সামনে এসে দাঁড়ান। আমার মাথায় হাত রেখে কিছু একটা ফু দিতে থাকেন। ভয়ে আমি একদম পাথরের মতো দাঁড়িয়ে যাই। মা তৎক্ষণাৎ আমাকে টেনে নিজের কাছে টেনে নেন আর নিজের আঁচলে ঢেকে ফেলেন। কী কারণে আমি জানি না, হঠাৎ আমার বুক ধড়ফড় করতে থাকে, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, হাত পায়ে ঝিনঝিন ধরেছিল। আরতির পর মা আমাকে একজন পুরোহিতের কাছে নিয়ে যান। পুরো ঘটনা শুনে তিনি বলেন, ভয় পাবেন না মা, দেবী আপনার সন্তানকে আশীর্বাদ করেছেন। এই ঘটনাই ছিল প্রথম।
যেদিন আমি মা কালীর প্রতি এক অদ্ভুত টান অনুভব করেছিলাম। এরপর প্রায় 18 বছর আগে এক সাধুর কথায় আমি সাধনার পথে এগিয়ে যাই। আমি এমনিতেই পূজাপাঠ, আত্মা, মন্ত্রতন্ত্র বিষয়ে আগ্রহী ছিলাম। একদিন এক সাধু আমাদের বাড়িতে এলেন। মা তাকে অনুরোধ করেন আমার বিষয়টা একটু দেখতে, কারণ আমি বেশিরভাগ সময় একা থাকতাম, নিজের সঙ্গেই নিজেই কথা বলতাম, কখনো ঘুমের মধ্যে বিড়বিড় করতাম। অনেক সময় মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে শ্মশানে গিয়ে বসে পড়তাম, কখনো আম গাছের নিচে গিয়ে বসে থাকতাম। বাড়ির লোকেরা আমাকে খুঁজে এনে ফিরিয়ে আনতো, কিন্তু আমার কোনো হুঁশ থাকতো না আমি কখন কিভাবে সেখানে পৌঁছেছি। আমি সেখানে বসে চোখ বন্ধ করে কি করতাম সেটাও জানতাম না। মা ভেবেছিলেন হয়তো কোনো অশুভ আত্মা আমাকে আচ্ছন্ন করছে। সেই সাধু আমার পরীক্ষা করে মাকে বললেন, আম্মা, তোর ছেলে পূর্বজন্মের ভক্ত, এর ইষ্টদেবী হল কালী। এই ছেলে পুরনো যুগের এক সাধক। দেবী কালী সব সময় এর আশেপাশেই ঘোরে। স্বপ্নে যে কিশোরী এর সঙ্গে খেলে সে কালী মা নিজেই। দেবী একে নিজে বেছে নিয়েছে। ভয় পাওয়ার কিচ্ছু নেই, সব ঠিক হয়ে যাবে। তারপর তিনি আমাকে বাড়ি থেকে একটু দূরে একটি আম গাছের নিচে নিয়ে গিয়ে বসালেন। আমাকে জিজ্ঞেস করলেন, তুই তুই কি তাকে দেখতে চাস? তার সঙ্গে কথা বলতে চাস? আমি কিছু না বুঝেই হ্যাঁ বলে দিলাম। তখন এসব বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না। তিনি আমার কানে একটি সাবর মন্ত্র ফুঁকে দিলেন। তার গলা ছিল খুব ভারী ও গম্ভীর। তিনি বললেন, শনিবার রাতে একটি প্রদীপ জ্বালিয়ে নির্জনে যতটা পারিস এই মন্ত্র জপ করবি। আধা রাতে করবি এই সাধনা। শুরু করার আগে গণেশ শিবকে স্মরণ করবি। রক্ষার জন্য শিবের প্রার্থনা করবি। যেভাবে একটি শিশু মায়ের গর্ভ থেকে জন্মায় ঠিক সেভাবেই নির্বস্ত্র হয়ে জপ করবি। শরীরে কোনো সুতো বা কাপড় থাকবে না। একটি দীপক ও জলের পাত্র সাক্ষী রাখবি। সংকল্প নিবি, তামসিক জিনিস ত্যাগ করবি। দিনে ঘুমাবি না, রাতে হালকা খাবার খাবি, আর একা ঘুমাবি। কম কথা বলবি। সারাদিন দেবীকে ডাকবি। মায়ের ভজন করবি। সাধনার সময় যা কিছু অনুভব করবি কারো সঙ্গে ভাগ করবি না। ঠিক 40 দিন পর দেবী তোর সামনে প্রকট হবে। আমি 3 মাস পরে আবার এসে তোকে এখানেই পাব। ওর সব কথা শুনে অজান্তেই আমি সম্মতি জানালাম। এরপর আমি ঠিক সেইভাবেই করতে শুরু করলাম, যেভাবে তিনি আমাকে বলেছিলেন। শুক্রবার রাতে আমি নিজের ঘরে সব প্রস্তুতি করলাম। সবাই ঘুমিয়ে পড়ার পর আমি সাধনায় বসতাম। আমি নিজেই মাটি দিয়ে কালী মায়ের একটি প্রতিমা বানিয়েছিলাম। নিজের জমানো পকেট মানি দিয়ে সাধনার সমস্ত সামগ্রী কিনে এনেছিলাম। প্রতিদিন রাতে আমি মন্ত্র জপ করতাম। সত্যি বলতে কি, সেই সময় যমনিয়ম, প্রাণায়াম, মালা জপ, হোম, ভোগ, আসন, পূজাবিধি, সাধনার এইসব নিয়ম সম্পর্কে আমার বিন্দুমাত্র জ্ঞান ছিল না। তবুও প্রতি রাতে 10টার সময় স্নান সেরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে আমি জপে বসতাম। সাধু বলেছিলেন প্রায় রাত 2টো পর্যন্ত টানা 40 রাত মন্ত্র জপ করতে হবে, আর 41তম রাতে দেবী স্বয়ং আমার সামনে দর্শন দেবেন। কিন্তু আমার সঙ্গে সামনে যা ঘটতে চলেছে তার বিন্দুমাত্র আভাসও আমার ছিল না। ভূত প্রেত, দেবদেবী, তান্ত্রিক ক্রিয়া এসব আমি তখন পর্যন্ত শুধু সিনেমায় দেখেছি, কিন্তু চোখের সামনে বা বাস্তবে যেগুলো ঘটে সেই অভিজ্ঞতাকে শব্দে প্রকাশ করা অসম্ভব। এমন অভিজ্ঞতা না কথায় বোঝানো যায়, না কাউকে অনুভব করানো যায়।
সেটা হয়তো মহাদেব ও মহাদেবীর ইচ্ছাই ছিল যে এত ভয়ঙ্কর দৃশ্য দেখেও আমি পাগল হয়ে যাইনি বা আমার প্রাণও নষ্ট হয়নি। এই সময় একদিন আমার মা হঠাৎ আমার পূজার জিনিসপত্র দেখে ফেললেন। আমি তখন জবের প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় তিনি আচমকাই আমার ঘরে ঢুকে পড়েন। ঘরে পূজার সামগ্রী দেখে তিনি রেগে গিয়ে আমাকে ধমক দিলেন, তুই এসব বাইরে কোথা থেকে শিখে এসেছিস? তন্ত্র মন্ত্র আঘরি সাধনা এসব করলে তোর যদি কিছু হয়ে যায় এখনই এসব বন্ধ কর, না হলে আমি তোর বাবাকে সব বলে দেব। আসলে তোর কি হয়েছে? আমি মাকে শান্ত করার চেষ্টা করলাম আর বললাম, মা, আমি কোনো ভুল কাজ করছি না। আমি শুধু দেবী মায়ের নাম জপ করছি। কিন্তু মা সঙ্গে সঙ্গে আমাকে থামিয়ে বললেন, তাহলে এসব কি? কিছু করতে হলে মায়ের পুজো কর। কালী দেবী খুব ভয়ঙ্কর, এসব চক্করে পড়ে মানুষ মারা পর্যন্ত যায়। আমি মায়ের কথা কেটে বললাম, তুমি কি আমাকে মেরে ফেলতে পারো? পারো না তো? তাহলে তিনি তো সবার মা। তিনি শুধু খারাপ আর নোংরা মানুষদেরই শাস্তি দেন। আর যদি তুমি বারবার আমাকে বাধা দাও তাহলে আমি আমার মাতাকে নিয়ে জঙ্গলে চলে যাব এবং আর কোনো দিন ফিরে আসব না। একদিন নিজেই তিনি তোমায় জানাবেন যে আমি ভুল করছিলাম না। এই কথা শুনে মা মাথায় হাত দিয়ে ভয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। এরপর আমি সব্বাইকে স্পষ্ট করে বলে দিলাম, আমার ঘরে আর কেউ ঢুকবে না। এরপর একদিন এমন কিছু ঘটল, আমি তখন জব করতে করতে টানা 30 দিন পার করে ফেলেছি। প্রতিদিনের মতো স্বপ্নে সেই সুন্দরী কন্যাকে আমার সঙ্গে খেলতে দেখতাম। খেলার ছলে সে আমাকে বলতো, আমাকে তোর কাছে আসতে হবে, তোর কাছেই থাকতে হবে। এরপর আরও 5 দিন পেরোতেই বাস্তব অভিজ্ঞতা শুরু হয়ে গেল। 35তম রাতে জব শেষ করে আমি ঘুমোতে গেলাম। সবে ঘুম লেগেছে, হঠাৎ প্রথমে শুনতে পেলাম ঘুঙুরের শব্দ। ভয়ঙ্কর সেই শব্দের সঙ্গে সঙ্গে অনেক নারীর কান্নার আওয়াজ ভেসে এলো। সেটা ছিল বিলাপ, যন্ত্রণায় ভরা এক ক্রন্দন। মনে হচ্ছিল যেন অসংখ্য নারী আগুনে পুড়ছে, দহন যন্ত্রণায় ছটফট করছে। কারো চিৎকার, কারো আবার বিকট হাসি। ঘরটা অন্ধকার ছিল, শুধু একটা ছোট্ট লাল রঙের বাল্ব জ্বলছিল। এই শব্দে আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি আমার বিছানার সামনে ঘরের ভেতর 50-এরও বেশি নারী। কারো শরীর পচে গেছে, কারো গন্ধ, কারো মাংস গলে ঝরছে। কেউ কনের মতো সুন্দর সেজে বসে আছে, কেউ বুড়ি, কেউ লম্বা, কেউ রোগা, কেউ এমন যে শুধু অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে, কেউ ভীষণ কালো, আবার কেউ এত উজ্জ্বল যে তাকিয়ে থাকা যায় না। সবাই আমার বিছানার চারপাশে বসে আছে, আমার দিকেই তাকিয়ে। কেউ হাসছে, কেউ কাঁদছে। অনেকের চোখ জ্বলন্ত অঙ্গারের মতো লাল, তাদের শরীর থেকে রক্ত ঝরছে। কেউ যেন মাংসের মতো কিছু চিবোচ্ছে, কারো কোলে নবজাত শিশু। অনেকেই দেওয়ালে টিকটিকির মতো লেগে আছে, কিছু মাকড়সার মতো দেওয়াল বেয়ে চলাফেরা করছে, কিছু উল্টো হয়ে ছাদ থেকে ঝুলে আছে। শব্দ এত তীব্র ছিল যে আমার কান ব্যথা করতে লাগলো, মাথাও ধরল। ওরা কিছুক্ষণ দেখা যাচ্ছিল, তারপর আবার হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আমি হতভম্ব হয়ে কিছুক্ষণ শুধু তাকিয়েছিলাম। তারপর ধীরে ধীরে ওরা আমার বিছানার দিকে এগোতে লাগলো, আমার আরও কাছে আসতে লাগলো। আমি ভেঙে পড়লাম, একটা শিশুর মতো কাঁদতে শুরু করলাম। কম্বলের নিচে মাথা ঢেকে আমি মাকে ডাকতে লাগলাম, হে মা, আমি তো আপনাকেই ডাকছি, তাহলে এরা কারা? মা, আমাকে রক্ষা করুন। হঠাৎ সব শান্ত হয়ে গেল। কিছু মুহূর্তে সেই দৃশ্য এক বিভীষিকাময় দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর ছিল। কম্বল সরিয়ে দেখি
আর কিচ্ছু নেই। সেই রাতে এক মুহূর্তেও আমি আর ঘুমাতে পারিনি। ভয় হচ্ছিল, ঘুমিয়ে পড়লে যদি সব আবার ফিরে আসে। আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে পাশ ফিরতেও সাহস হচ্ছিল না। কোনো রকম করে সেই রাতটা কাটালাম। সেই সময় আমি জানতাম না এরা ছিল যক্ষিণী বা উপদেবী, যারা দেবীর চারপাশে সর্বদা অবস্থান করেন। কথায় আছে, যে সাধক এই ভয় সহ্য করতে পারে, শুধু সেই মহামায়া দেবীর আগমনে সৃষ্টি সেই প্রবল শক্তির পরিবেশ সহ্য করতে সক্ষম হয়। এই দিব্য শক্তির প্রভাবে অসংখ্য দেবতা, উপদেবতা, ভূত পিশাচ সেখানেই আকৃষ্ট হয়। কিন্তু সেই শক্তির প্রাবল্য ও ভয়ঙ্কর দৃশ্য দেখে অনেক মানুষই নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। একদিন আমি একটি সিনেমা দেখেছিলাম, যেখানে একজন মানুষ নিজের হাত কেটে রক্ত আগুনে উৎসর্গ করেছিল। সেই দৃশ্যটা আমার মনের মধ্যে গেঁথে যায়, আর ভেতরে ভেতরে মাকে দেখার লালসাও অতিরিক্ত বেড়ে উঠেছিল আমার। সেই রাতে জপ করার সাহস আমার ছিল না, তবুও আমি জপ করলাম। আমি নিজের হাত কেটে কয়েক ফোঁটা রক্ত মাকে অর্পণ করলাম আর বললাম, হে মা, আপনাকে আসতেই হবে, কিন্তু যারা গতরাতে এসেছিল তাদের যেন না পাঠান। আমি তাদের খুব ভয় পাই। আমি নিজের হাতে কর্পূর জ্বালিয়ে মায়ের আরতি করলাম। ব্যথা হচ্ছিল ঠিকই, কিন্তু মায়ের দর্শনের আকাঙ্ক্ষা সব ব্যথা আর ভয়কে কাটিয়ে দিয়েছিল। দিন যেতে যেতে আমি এমনভাবে মায়ের নামের মধ্যে ডুবে গেলাম, মনে হচ্ছিল আমি যেন কোনো বশীকরণে আবদ্ধ। রাতের জপ শেষে আমি ঘুমোতে গেলাম। সেই রাতে হঠাৎ ঘরে প্রবল বাতাস বইতে শুরু করলো। ঘুঙুরের আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। জানলার পর্দা, ছাদে ঝোলানো ঝাড়বাতি, উইন্ডশিল্ড সব দুলতে লাগলো। জানলার পাল্লা জোরে জোরে ধাক্কা খেতে লাগলো। ঘরের জিনিসপত্র এদিক ওদিক পড়ে যেতে লাগলো। সেই রাতে শুধু কারো বিকট হাসির শব্দ শোনা যাচ্ছিল। দেয়াল আর ছাদ বেয়ে কিছু একটা গড়িয়ে পড়ছিল, লাল রঙের, হয়তো রক্ত। কখনো ঘরটা হিমশীতল, আবার কখনো অসহ্য গরম। হঠাৎ আমি শুনলাম একটি নারীর ভয়ঙ্কর হাসি। সে জোরে জোরে হাসতে হাসতে বলছিল, যা চাও আমাদের কাছে চেয়ে নে, এই সাধনা বন্ধ কর, না হলে তোকে আমরা ভাগ করে খেয়ে ফেলব। আমি কাঁদতে কাঁদতে বললাম, তোমরা কারা? তোমরা যাই হও, এখান থেকে চলে যাও। কিন্তু তার উত্তরে গলা ফাটানো গর্জনের মতো এক ভয়ঙ্কর হাসি ক্রমশ আরও জোরালো হয়ে উঠতে লাগলো। আমি আবার নিজেকে কম্বলের ভেতর ঢেকে নিলাম। হঠাৎ অনুভব করলাম কেউ এসে আমার পাশেই শুয়ে পড়েছে। তার শরীরের ভারে খাটটা স্পষ্টভাবে দেবে যাচ্ছে। আমি ভেতরে ভেতরে কাঁপছিলাম। কোনো আওয়াজ করার সাহস হচ্ছিল না আর। কোনো আওয়াজ করার, কাউকে ডাকবার একটুকুও সাহস তখন আমার ছিল না। তারপর এক নারীর কণ্ঠ একদম কম্বলের খুব কাছ থেকে শোনা গেল, ঠিক আমার মুখের সামনে। সে আবার বলল, এইসব ছেড়ে দে, আমার কাছ থেকে যা চাইবি চেয়ে নে। কি চাই তোর, বল। ভয়ে কাঁপতে কাঁপতে আমি বললাম, আমার কিছুই চাই না, আমাকে ছেড়ে দাও। আমার কিছুই চাই না, আমাকে ছেড়ে দাও, এখান থেকে চলে যাও। ঠিক তখনই খাটের নিচ থেকে এক ভয়ঙ্কর গর্জন শুনতে পেলাম। মনে হলো খাটের নিচে কেউ আছে, যে বারবার খাটটাকে উপরের দিকে তুলতে চাইছে। আমি মনে মনে ভাবছিলাম কিভাবে উঠে এখান থেকে পালাবো, কিন্তু কেউ যেন আমাকে শক্ত করে আটকে রেখেছিল। বুকের উপর ভারী চাপ অনুভব হচ্ছিল, হাত পা শক্ত হয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারলাম আমি নড়তেও পারছি না। ভয়ে কাঁপতে কাঁপতে কোনো মুহূর্তে
আমি সেখানেই অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তা টেরই পাইনি। সকালে ঘুম ভাঙতেই সব কিছু একেবারে স্বাভাবিক মনে হলো। না কোথাও রক্ত, না ঘরে কোনো বিশৃঙ্খলা, কিন্তু আমার সাহস ততক্ষণে সম্পূর্ণ ভেঙে পড়েছিল। প্রতিদিন সকালে মা আমাকে বকত, তুই রাতে খুব জোরে জোরে কাঁদিস, চিৎকার করিস, জয় মা তোমরা চলে যাও এখান থেকে, এইসব বলে অদ্ভুতভাবে চেঁচাস কেন রে, কি হয়েছে তোর? মা বহুবার আমার ঘরের পাশে এসে এইসব শুনত, তবুও আমি মাকে কিচ্ছু বলিনি। মা আমার জন্য খুব চিন্তায় ছিল, কিন্তু আমি বাড়ির কাউকে বা ভাইদেরও কিচ্ছু বলতে পারিনি। আমি সব চুপচাপ সহ্য করছিলাম। কখনো কখনো রাগে আমি সেই সাধু বাবাকে মনে মনে গাল দিতাম। সে বলেছিল দেবীমা আসবেন, কিন্তু এখানে তো শুধু ভূত চুড়েলেই আমার পিছনে লেগেছে। তারপর কয়েক রাত আর কিচ্ছু ঘটেনি। রাতগুলো একেবারে সাধারণ ছিল, কিন্তু তবুও ভয়ের কারণে বারবার আমার ঘুম ভেঙে যেত। মনে হতো কেউ যেন পর্দার আড়ালে লুকিয়ে আছে, কেউ যেন খাটের নিচে দাঁড়িয়ে আছে, যে হঠাৎ বেরিয়ে এসে আমার সামনে হাজির হবে। দিন রাত সব সময় কারো নজরে থাকা অনুভূতি আমাকে তাড়া করে বেড়াতো। এই কারণেই চারপাশের সব কিছু আমার কাছে ভয়ঙ্কর মনে হচ্ছিল। ঘরে আমার আচরণ বদলে যাচ্ছিল। আমি কারোর সঙ্গে বেশি কথা বলতাম না, ঘরের বাইরেও বেরোতাম না। কিন্তু বাড়ির লোকেরা বারবার জিজ্ঞাসা করলেও আমার সঙ্গে যা ঘটছিল তা আমি কাউকে বলিনি। এই সব কিছু শুধু আমারই জানা ছিল। এইভাবে ৪১তম রাত্রিও কেটে গেল, কিন্তু না কোনো অভিজ্ঞতা হলো, না কিছু ভয়ঙ্কর কিছু দেখা গেল। আমি মায়ের আগমনের জন্য হার, ফুল, আরতি সব প্রস্তুত করে রেখেছিলাম। সেই রাতে অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু কিছুই ঘটল না, কেউ এলো না। আমার মনে হতে লাগলো হয় সেই সাধু বাবা ভুল বলেছিলেন, নয়তো আমি নিজেই কোথাও কোনো ভুল করেছি। তবুও পরের রাত অর্থাৎ ৪২তম রাতে আমি আবার জপে বসে পড়লাম। যেভাবে বন্ধ পড়েছিল সেভাবেই হোম হবন করলাম। সব শেষ করে আবার নিজের বিছানায় এসে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করার কিছুক্ষণের মধ্যেই ঘরের এক কোণ থেকে আবার সেই ঘুঙুরের শব্দ ভেসে এলো। প্রথমে ভয়ে আমার ঘুম ভেঙে গেল, কিন্তু তারপরে আমি বুঝতে পারলাম আজকের শব্দটা একটু আলাদা। এই শব্দে ছিল এক অদ্ভুত মাধুর্য। এই আওয়াজ মনকে শান্ত করছিল, চোখগুলো ভারী হয়ে আসছিল। আমি জানি না, আমি গভীর ঘুমেছিলাম। মনে হচ্ছিল কোনো নেশা আমাকে আচ্ছন্ন করছে। আমি দেখলাম ঘরের এক কোণে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। সে লাল রঙের পোশাক পরা, মাথায় ওড়না। তার বয়স হয়তো ১২ থেকে ১৫ বছর। সে অসম্ভব সুন্দর, এক অদ্ভুত দীপ্তিতে উজ্জ্বল। বাতাস না থাকলেও তার চুল নিজে থেকেই দুলছিল। তার সৌন্দর্য এমন ছিল যে আমি ভাষায় তার বর্ণনা করতে পারি না। তার কোলে একটি ছোট্ট শিশু, কাপড়ে মোড়া। শিশুটি খুব মধুর কণ্ঠে কাঁদছিল। সেই কান্না ছিল এতটাই মন কড়া যে আমার ভেতরে তার প্রতি এক অজানা আকর্ষণ জন্মাচ্ছিল। আমি যেন তার মায়ায় ডুবে যাচ্ছিলাম। মেয়েটি আমাকে দেখে মুচকি হেসে উঠল, কিন্তু আমার মনে সন্দেহ জাগল। আমি প্রশ্ন করলাম, কে তুমি, আর ভেতরে এলে কিভাবে, আর এই শিশুটি কার? সে আমার পুজোর স্থানের দিকে আঙুল দেখিয়ে বলল, আমি ওইখান থেকে এসেছি, এ আমার বোন। সে তোমার কাছে আসতে চায়, তাই কাঁদছে। নাও, একে কোলে নাও। আমি বিছানায় উঠে বসলাম, কিন্তু তখনও ভয় পাচ্ছিলাম। আগের সব ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার মনে তাজা ছিল। আমি বললাম, না, আমার দরকার নেই, তুমি একে নিয়ে এখান থেকে চলে যাও। সে ধীরে
মধুর কণ্ঠে আবার বলল, না, এখন আমি এখানেই থাকব। আমার বোনও এখানেই থাকবে। তুমি নিজেই আমাদের ডেকেছিলে, এখন তুমিই আমাকে ফিরে যেতে বলছো? এই কথা বলে সে জোরে জোরে হাসতে লাগল। আমি দেখলাম সে মেয়েটি ধীরে ধীরে স্বচ্ছ হয়ে মিলিয়ে গেল, কিন্তু তার কোলে থাকা শিশুটি মাটিতে পড়ে গেল আর আরও জোরে কাঁদতে লাগল। আমি বিছানার ধারে গিয়ে নিচে তাকাতে লাগলাম আর অবাক হয়ে গেলাম। আমি দেখলাম বিরাট বিরাট দুটি পা, একদম কালো কিন্তু অপূর্বভাবে সজ্জিত, পায়ে মহব্বর লাগানো, নূপুর আর বিছিয়া পড়া। আর মাথা তুলে তাকাতেই দেখলাম তার মাথা যেন ঘরের ছাদ ছাড়িয়ে গেছে, বরং মনে হচ্ছিল আমার ঘরের ছাদটাই উধাও হয়ে গেছে। আমি রাতের আকাশ, তারায় ভরা চাঁদহীন আকাশ দেখতে পাচ্ছিলাম। সে প্রায় 15 থেকে 20 ফুট লম্বা, দৃঢ় শক্তপোক্ত দেহ, কালো কিন্তু অলৌকিকভাবে দীপ্তিমান। তার চুল এড়ি পর্যন্ত লম্বা, কুঞ্চিত সাপের মতো দুলছে। কোমরে ঝুলছে কাটা মাংসের টুকরো, হাতের কাটা অংশ। শরীর জুড়ে অসংখ্য সাপ, গলায় ঝুলছে কাটা মুন্ডের মালা, যেখান থেকে রক্ত ঝরছে। এক হাতে এক বিশাল খড়গ, আরেক হাতে কাটা মাথা, লম্বা ধারালো নখ, বড় বড় লাল চোখ। জিভ গলা ছাড়িয়ে নিচে ঝুলে আছে। মুখ থেকে রক্তের সরু ধারা মাটিতে পড়ছে। মাথায় সোনালি মুকুট আর নাকে নথ। তার শরীর থেকে এমন এক তেজ বের হচ্ছিল যার আলোয় অন্ধকারেও আমি তাকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। এই তেজে চারপাশ আলোকিত হয়ে উঠেছিল। আমি সেই দিব্য শক্তি অনুভব করতে পারছিলাম। আমি যেন এক অদ্ভুত অবস্থার ভেতর ছিলাম। ভয় ছাড়াই কিছুক্ষণ সব কিছু দেখে যাচ্ছিলাম। হঠাৎ আবার অসংখ্য নারীর আর্তনাদ, বিলাপের চিৎকার ভেসে এলো। আমি একটু ঘাবড়ে গেলাম। আমার সেই অবস্থা ভেঙে গেল। আমি পেছনে সরে এলাম আর মুখ ঢেকে ফেললাম। মনে হলো এটা হয়তো কোনো বিভ্রম। সত্যি বলতে কি, আমি আর ওই ভয়ঙ্কর দৃশ্য দেখতে চাইছিলাম না। ঠিক তখনই আমি শুনতে পেলাম এক গম্ভীর প্রতিধ্বনিত দিব্য কণ্ঠস্বর। সেই আওয়াজ কানে ঢুকে তরলের মতো গোটা দেহে ছড়িয়ে পড়ল, রোম রোম কাঁপিয়ে দিল। কিরে, আমাকে তুই চাইছিলি না? দেখ, এই রূপেই আমাকে গ্রহণ কর। সিংহীর বাচ্চা কি সিংহীকে ভয় পায়? কোনো সন্তান কি নিজের মায়ের রূপে ভয় পায়? আমার দিকে তাকিয়ে আমাকে গ্রহণ কর। আজ যদি আমি চলে যাই, তবে আর কোনো দিন ফিরে আসব না। এই কথা শুনে আমি হাউমাউ করে কেঁদে উঠলাম আর মাথা নাড়তে লাগলাম। হঠাৎ তিনি এক ভয়ঙ্কর গর্জন করলেন। সেই গর্জনে আগের সব শব্দ মিলিয়ে গেল। তার চুড়ির আওয়াজে আমি বুঝতে পারলাম তিনি খড়গ তুলেছেন। আমি নিজের নিয়তিকে মেনে নিলাম। ভাবলাম যা হবে দেখা যাবে। হঠাৎ আমি মাথা তুললাম, চোখ খুললাম আর দেখলাম আমার বিছানার পাশেই আমার মা দাঁড়িয়ে আছেন। হঠাৎ তার মুখ অবিকল আমার মায়ের মতোই। তিনি অসম্ভব সুন্দর, লাল শাড়ি পরা, খোলা চুল, বড় টিপ, সম্পূর্ণ সাজে সজ্জিত। তিনি মুচকি হেসে আমার দিকে তাকিয়ে আছেন। আমি আবার মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। তিনি সেই একই কণ্ঠে বললেন, তুই যখন আমাকে গ্রহণ করেছিস তখন বল তোর কি চাই। আমি ভাবলাম সাধু বাবা তো এমন কিছুর কথা বলেননি, তাই আমি শুধু বললাম, আমার কিচ্ছু চাই না মা, শুধু আপনার সেবা করার সৌভাগ্য চাই। অজান্তে কোনো ভুল বা অপরাধ হলে আপনার পথনির্দেশ আর ক্ষমা চাই। আমার মনে আপনার প্রতি যেন সেই প্রেম থাকে, নিষ্কাম, অটল, নির্মল, যা দিনে দিনে বাড়তে থাকে। আমার মনে
আপনাকে ছাড়া আর অন্য কারো চিন্তা যেন না আসে। আপনি আমার সঙ্গে থাকলেই আমার আর কোনো আকাঙ্ক্ষা নেই। আমার কথা শুনে তিনি জোরে হেসে উঠলেন। বললেন, এমন সময় মানুষ দুনিয়ায় সব কামনা চেয়ে নেয়, কিন্তু তুই কিছুই চাইছিস না। তবু তোর মনোরথ পূর্ণ হলো। যা তুই চাসনি তাও আমি তোকে দেব। কিছুদিনের মধ্যেই তোর এক পথপ্রদর্শক গুরু লাভ হবে। তোর পরিবারের সবাই আমার ভক্ত হয়ে উঠবে। তোকে তন্ত্রবিদ্যার জ্ঞান দেওয়া হবে। কিন্তু মনে রাখবি, এই পৃথিবীতে বহু কুদৃষ্টিসম্পন্ন মানুষ আছে, যারা সিদ্ধির লোভে মানুষের উপর অবিচার করে। শক্তিকে সঠিকভাবে ধারণ করা এবং তার সঠিক ব্যবহার করাই একজন সাধকের সবচেয়ে বড় দায়িত্ব। আমি মাতৃস্বরূপে তোকে রক্ষা ও লালন করব, কিন্তু আমার শক্তিকে তোকে নিজেকেই কুদৃষ্টি ও কুপথের মানুষের হাত থেকে সামলে রাখতে হবে। যেমন একজন পিতা তার কন্যাকে কুনজর ও খারাপ মানুষের হাত থেকে রক্ষা করে। মনে রাখবি, যদি তোর মা তোর উপর অভিমান করে, তবে আমিও অভিমান করি। যদি তুই তার অপমান করিস, তবে সেটাই আমার অপমান। যে ব্যক্তি জননীর সম্মান করে না, সে আমাকে কখনোই প্রাপ্ত হয় না। মাতার সেই মাধুর্য কণ্ঠস্বর আমি গভীরভাবে গ্রহণ করছিলাম, অপার আনন্দ অনুভব করছিলাম। আরও অনেক কথা তিনি বলেছিলেন, কিন্তু সেসব এখানে বলার অনুমতি আমার নেই। আমি দেখলাম সেই সমস্ত নারীরাও আবার ঘরে আবির্ভূত হলো এবং আগের মতোই শোরগোল করতে লাগলো। কিন্তু এবার আর আমার কোনো ভয় লাগছিল না। ধীরে ধীরে তারা সবাই মাতার মতোই লীন হয়ে গেল। আমি বিমুগ্ধ হয়ে সবটা দেখছিলাম, যেন আনন্দের অগাধ সমুদ্রে নিজেকে ডুবে দিচ্ছি। সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব। মন, শরীর, চোখ সব কিছু এত শীতল ও শান্ত লাগছিল যে ভাষা খুঁজে পাই না। হঠাৎ এক তীব্র আলোর ঝলক উঠল, আর মুহূর্তেই সব কিছু এমন হয়ে গেল যেন কিছুই ঘটেনি। চারপাশের সমস্ত কোলাহল শান্ত হয়ে গেল। ঘরের আশেপাশে ঝিঝি পোকার শব্দ ভেসে আসছিল। মনে হলো যেন আমি কোনো গভীর নেশা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছি। শরীরে প্রচণ্ড ক্লান্তি অনুভব হচ্ছিল। সেই অবস্থাতেও পাশ ফিরে আবার ঘুমিয়ে পড়লাম। ভোর প্রায় 4টের সময় ঘুম ভাঙল। নিজেই নিজেকে বললাম, আরে নির্বোধ, রাতে কি দেখলি? আমি হঠাৎ ঘুমিয়ে পড়লাম কিভাবে? ঠিক করে তো আনন্দটুকু অনুভব করতে পারিনি। আমি উঠে সেই জায়গাটা চুম্বন করতে লাগলাম। হাত দিয়ে বারবার ছুঁয়ে মাথায় ঠেকালাম। তারপর যেখানে পুজোর সমস্ত আয়োজন করেছিলাম সেখানে গেলাম। প্রদীপ তখনও জ্বলছে। আমি হাত জোড় করে কাঁদতে লাগলাম। মায়ের সঙ্গে মিলনের সেই স্নেহময় অনুভূতি চোখ দিয়ে ঝরছিল আমার। আমি প্রতিমার দিকে তাকিয়ে বললাম, মা, এটা স্বপ্ন ছিল না, তুমি আমার কাছে এসেছিলে। আমি তোমাকে দেখেছি, তুমি সত্যিই আছো। দয়া করে আমাকে কোনো সংকেত দাও। ঠিক তখনই দেখলাম মায়ের প্রতিমা কেঁপে উঠছে। প্রদীপের শিখা হঠাৎ তীব্র হয়ে উঠল। ভয়ে প্রতিমা পড়ে যাবে মনে করে আমি দুহাতে ধরে ফেললাম। অনুভব করলাম প্রতিমাটি যেন গরম তাওয়ার মতো উত্তপ্ত। সঙ্গে সঙ্গে আমি দণ্ডবত হয়ে পড়লাম। ভাবলাম সব কিছু মা, বাবা, ভাইদের বলবো। কিন্তু সকালবেলা উঠেই দেখলাম মা রান্নাঘরে ক্ষীর বানাচ্ছেন। বাবা ধূপধুনো দিয়ে ঘর ভরিয়ে দিচ্ছেন। বাড়ির পরিবেশ এক আশ্চর্য শান্তিতে ভরপুর, যেন কোনো বিশেষ পুজো সম্পূর্ণ হয়েছে। মা বললেন, তুই আগে স্নান কর, তারপর পুজো কর। দেবী মাতার প্রতিমাটি ঘরের মন্দিরে নিয়ে এসে স্থাপন কর। তারপর ক্ষীরের ভোগ দে। তারপর আমি তোকে সব বলবো। আমি ঠিক তেমনটাই করলাম। তারপর মা বললেন, সেই রাতে দেবী কালী
ছোট একটি কন্যার রূপে মা ও বাবার স্বপ্নে এসেছিলেন। এসে মায়ের কোলে বসে মাকেই মা বলে সম্বোধন করেছিলেন। বলেছিলেন, মা, তোর ছেলে কি ভুল পথে যাচ্ছে এই ভেবে তুই চিন্তায় পড়ে গেছিস? ভয় পাস না, তোর সন্তান আমার সঙ্গেই আছে। তাকে আমার সেবায় অনুমতি দে। তোর অনুমতি ছাড়া সে আমাকে পূর্ণরূপে পাবে না। আমি তোর ঘর আনন্দে ভরে দেব, রোগ শত্রু সংকট নাশ করব। কিন্তু তাকে বাধা দিস না, নইলে আমাকে চলে যেতে হবে। আমি মহা অষ্টমী থেকেই তোর ঘরে এসেছি, খুব ক্ষুধার্ত, অথচ কিছুই খেতে পেলাম না। মা তখন স্নেহ ভরে জিজ্ঞেস করেছিলেন, বাবা, তুই কি খেতে চাস? সে কন্যা হেসে বলেছিল, আমার ক্ষীর চাই। এই বলে জোরে জোরে হেসে উঠেছিল। এইটুকু বলেই আমার মা ভয় পেয়ে ঘুম থেকে উঠে দেখেন বাবা তার পাশেই জেগে বসে আছেন। বাবা তখন জানান তিনি দুটি স্বপ্ন দেখেছেন। এক, স্বপ্নে লাল পোশাক পরা এক কন্যা এসেছিল, যার কোলে ছিল এক ছোট্ট শিশু। সে বলেছিল, ওঠো বাবা, আমরা এসে গেছি। আমার বোন কাঁদছে, ভেতরে যেতে চায়, আমাদের ঢুকতে দাও। এরপর বাবা স্বপ্নের ভয়ঙ্কর রূপে দেবী কালীর আবির্ভাব দেখেন। দীর্ঘ বিকরাল রূপে ছুটে আসছেন, কিন্তু কাছে আসতেই তিনি এক সুন্দর ছোট কন্যায় পরিণত হন। কোলে তুলে নেওয়ার জন্য জেদ করেন। তার হাতে ছিল খেলনার সিংহ। বাবা জিজ্ঞেস করেছিলেন, তুই কার মেয়ে? তোর নাম কি? কন্যাটি বলেছিল, আমি তোমারই মেয়ে বাবা। আমাকে ঘরে নিয়ে চলো, আমাকে খেলনা দাও, পুতুল দাও। এই বলতে বলতে সে হাত নাড়তে নাড়তে ইশারা করল। তখন আরও ৬-৭টি ছোট্ট কন্যা দৌড়ে এসে হাসতে হাসতে হাত ধরাধরি করে দাঁড়িয়ে পড়ল। তার মধ্যেই বাবার ঘুম ভেঙে যায়। দেখেন মা তখন স্বপ্নের ঘোরে বিড়বিড় করছেন। সবটাই ছিল মায়ের ইচ্ছা। তিনি আমার পরিবারকেও গ্রহণ করেছিলেন। আজ আমি, আমার পুরো পরিবার নিষ্কামভাবে তার সেবা করি। আমরা সুখে আছি, সত্য মনে হোক বা মিথ্যা। যার সঙ্গে এই অভিজ্ঞতা হয় সেই জানে অলৌকিক অভিজ্ঞতা কী। মহামায়া যা ইচ্ছা করেন তাই হয়। আজও প্রতিদিন রাতে আমিও আমার পরিবার, আমার শিষ্যগণ, আমরা সবাই তার উপস্থিতি অনুভব করি, তার লীলার আনন্দ উপভোগ করি। বহু দুঃখী মানুষ এখানে আসে, মায়ের কৃপায় শান্তি নিয়ে ফিরে যায়। তো বন্ধুরা, এটাই ছিল আমার অভিজ্ঞতা। আমার গল্প শোনার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। জয় মা কালী। বন্ধুরা, এই ছিল নিতিন কুমারের অভিজ্ঞতা, যিনি মা কালীর একজন অনেক বড় উপাসক। আজকের গল্পটি একটু আলাদা ছিল। এই গল্পে এমন অনেক কিছু বলা হয়েছে যা একজন সাধককে নিজের জীবনেই অনুভব করতে হয়। যদি আপনারা এমন ভিন্নধর্মী ভয়ঙ্কর গল্প শুনতে ভালোবাসেন, তাহলে এই এপিসোডটি বন্ধুদের সঙ্গে, পরিবারের সঙ্গে শেয়ার করুন। দেখছি অনেকেই গল্প শোনেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আপনাদের অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুব শীঘ্রই আমার 1000 সাবস্ক্রাইবার যেন আমি সম্পূর্ণ করতে পারি আপনাদের সকলের ভালোবাসায়। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন এই বঙ্গ হরর স্টোরি পডকাস্ট।